আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা কোরআনুল কারীমে সূরাতুস সাফফাতে জানিয়েছেন। কোরআনুল কারীমের ৩৭ নম্বর সূরা, সূরা আস-সাফফাতের ১০০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বয়সে উপনীত হলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন, আপনি আমাকে একটা সৎ সন্তান দান করুন, আপনি আমাকে একটা ফরেজগারি সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, সন্তান আশা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ১ নয় ২ নয় ৮৬ বছর পর্যন্ত দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি সন্তান পেয়েছিলেন। কি পেয়েছিলেন? সন্তান পেয়েছিলেন। কেমন সন্তান পেয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইব্রাহিম যখন আমার কাছে দোয়া করলো, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আমি রব তার দোয়া কবুল করে নিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি তাকে একটা সহনশীল সন্তান দান করলাম, অতঃপর আমি তাকে একটা নেককার সন্তান দান করলাম। কাকে দান করেছিল? ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছিল। কেমন সন্তান দান করলেন একটু সামনে বললে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করলেন। দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিমের পরীক্ষা নিবে, কারণ ৮৬ বছর পর্যন্ত দোয়া করার পরে যখন একটা সন্তান পেয়েছে, সন্তানের প্রতি পিতার মহব্বত থাকে কি থাকে না? ভালোবাসা থাকে কি থাকে না? আবার যদি এত বয়স শেষ হওয়ার পরে একটা সন্তান আসে, তার প্রতি মহব্বত আরো বেশি বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চেয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কি তার রবকে বেশি ভালোবাসে নাকি তার সন্তান ইসমাঈলকে বেশি ভালোবাসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন। কি দেখালেন? স্বপ্ন দেখালেন পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। কোরআনুল কারীমে সূরা সাফফাতের ১০১ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিমকে আমি সন্তান দিয়ে পরীক্ষার জন্য স্বপ্ন দেখালাম। ফালাম্মা বালাগা মাহুস সা'য়া, আমি ইব্রাহিমকে স্বপ্ন দেখালাম। ইব্রাহিম তার সন্তানের মাঝে স্বপ্ন বর্ণনা করলো, ওগো আমার কলিজার টুকরা সন্তান, হে আমার প্রিয় পুত্র, আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন? আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি। কি করতেছি? জবাই করতেছি। পিতা পুত্রকে বলতেছে, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি। ওগো আমার প্রিয় সন্তান, এ বিষয়ে তোমার কি মতামত রয়েছে? এ বিষয়ে কি তোমার কোনো অনুমতি আছে কি নেই? সন্তানকে যখন অনুমতির কথা বললেন, সন্তান কোনো জবাব না দিয়ে, কোনো আর্গুমেন্ট পেশ না করে, কোনো এখতিয়ার না জানিয়ে, কোন ধরনের অজুহাত না জানিয়ে, কোনো প্রশ্ন না করে সন্তান সঙ্গে সঙ্গে জবাব দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আমার প্রিয় বাবা, আপনি যেহেতু হুকুম করতেছেন, আপনাকে যেহেতু আল্লাহ অর্ডার দিয়েছে, ইনশাআল্লাহ আপনি নিশ্চিত থাকতে পারেন, আল্লাহ যদি চায় অবশ্যই অবশ্যই সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তের কাতারে পেয়ে যাবেন। কে বলেছেন?
ইসমাইল আলাইহিস সালাম বলেছেন। কাকে বলেছেন? বাবাকে বলেছেন। বাবা প্রশ্ন করলেন, ও সন্তান, ও আমার প্রিয় সন্তান, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি, এ বিষয়ে তোমার কোনো মতামত আছে কি নেই? তোমার কি মতামত রয়েছে? কার কাছে অনুমতি চেয়েছেন? সন্তানের কাছে অনুমতি চেয়েছেন। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। সন্তানের কাছে অনুমতি চাইতেছেন কে? বাবা। কে অনুমতি চাইতেছেন? বাবা। সন্তান কার অধীনে থাকে? বাবার অধীনে থাকে না? পিতামাতার অধীনে থাকে কিনা? পিতামাতার অধীনে থাকা সত্ত্বেও পিতা সন্তানের কাছে অনুমতি চাইতেছেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো যে আমাদের সন্তানরা আমাদের অধীনে থাকে, কিন্তু তাদের বিষয়ে যদি আমরা কোনো সিদ্ধান্ত নিই অথবা আমাদের অধীনস্থ যারা আছে তাদের বিষয়ে যদি আমরা কোনো সিদ্ধান্ত নিতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই তাদের কাছে অনুমতি চাইতে হবে। হবে কি হবে না? কোরবানি কিন্তু আমাদের জন্য একটা শিক্ষা। কোরবানি কি আমাদের জন্য বলেন তো? শিক্ষা। অনুমতি চাইলেন সন্তানের কাছে পিতা, আর উম্মাতদের জন্য জানিয়ে দিলেন, তার সন্তানদের জন্য জানিয়ে দিলেন যে তোমরাও কিয়ামত পর্যন্ত যখন সন্তানদের জন্য কিছু করবে অথবা তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিবে তখন অনুমতি নিবে। কে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমাদের সমাজে আজকে দেখবেন, আমাদের সমাজে আমাদের পিতামাতারা অনেক সিদ্ধান্ত নেয়, সন্তানকে জিজ্ঞাসা করার মতো তিনি ভাবেনও না, চিন্তাও করেন না। আছে কি নেই? আছে না? আমাদের সমাজে সন্তানদের বিবাহ দেয় কি দেয় না? দেয় না? সন্তান ছেলে এবং মেয়েকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করায়, অনেক পিতামাতা রয়েছে যারা সন্তানদের কাছে অনুমতি চাওয়ার চিন্তা বা অবকাশটুকু তারা ভাবে না। তার যেটা পছন্দ ওখানেই তার সন্তানকে সে আটকে দেয়। কিন্তু এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। বলেছেন তোমার সন্তানের কাছে কি চাও? অনুমতি চাও। সন্তান যদি এখানে তোমাকে সাপোর্ট করে অনুমতি দেয় তাহলে তুমি এই কাজের দিকে অগ্রসর হতে পারো, না হলে সন্তানের অনুমতি ছাড়া তুমি অগ্রসর হতে পারো না। এজন্য আমাদেরকে এখান থেকে যে শিক্ষা সেটা হচ্ছে, আমরা আমাদের সন্তানদেরকে যখন বিবাহ দিব অথবা কোনো কাজ করব, তাদের বিষয়ে যখন বড় কোনো সিদ্ধান্ত নিব, তাদের কাছে অবশ্যই আমরা অনুমতি চাবো। পারবো তো? নাকি শুধুমাত্র তাদের উপর আমাদের ব্যক্তি যে স্বার্থ আছে এগুলো চাপিয়ে দিব? চাপিয়ে দেওয়া যাবে? চাপিয়ে দেওয়া যাবে না। তার ব্যক্তি একটা স্বাধীনতা আছে, এটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা তার উপর ছেড়ে দিতে হবে। এই শিক্ষাটা আমরা সবসময় গ্রহণ করার চেষ্টা করব। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে অনুমতি চাইলেন। সন্তানও কেমন সন্তান, যখন শুনলেন যে আল্লাহ তাআলা অর্ডার করেছেন কোরবানি করার জন্য, বাবার পরীক্ষা নেওয়ার জন্য, সন্তান কোন আর্গুমেন্ট পেশ করেছেন? কোন এখতিয়ার জানিয়েছেন? কোন এখতিয়ার জানায়নি। যেহেতু আল্লাহ বলেছেন, সন্তান সঙ্গে সঙ্গে বলছে ইনশাআল্লাহ। কি বলেছেন? ইনশাআল্লাহ। সন্তান বলেছেন ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা যদি চায়। কে চায়? আল্লাহ তাআলা যদি চায় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো যে আমাদের যে কোনো ভালো কাজ যদি আমরা সামনের দিকে করতে চাই, তাহলে ওই ভালো কাজে আমাদেরকে ইনশাআল্লাহ বলতে হবে। কি বলতে হবে? ইনশাআল্লাহ বলতে হবে। আমরা যে কোনো কাজ করি, বলি হ্যাঁ করবো অনেক, কিন্তু ইনশাআল্লাহ বলতে চাই না, এটা করা যাবে না। ইসমাইল আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন যে কোনো ভালো কাজ যদি আমরা করতে চাই, কার সাহায্য নিয়ে করব? আল্লাহর সাহায্য নিয়ে করবো। আর আল্লাহর সাহায্য যদি নিতে হয় তাহলে আমাদেরকে কি বলতে হবে? ইনশাআল্লাহ। কি বলতে হবে? ইনশাআল্লাহ। তিনি তো চাইলে বলতে পারতেন যে অবশ্যই আমাকে আপনি পাবেন, তিনি কিন্তু এই কথা বলেননি। তিনি বলছে ইনশাআল্লাহ। কি বলেছেন? ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে আপনি আমাকে পাবেন। এরপরে শুধু এতটুকু বলে নাই, তিনি বলছেন সাবিরিন। তিনি যদি বলতেন সাবির, তাহলে বলা হইতো যে আমি ধৈর্যশীলদের মধ্যে থাকবো, আমি ধৈর্যশীল হিসাবে থাকবো। সাবির মানে আমি ধৈর্যশীল হিসাবে থাকবো। কিন্তু তিনি বলেছেন সাবিরিন, অর্থাৎ পৃথিবীর মধ্যে অসংখ্য ধৈর্যশীল রয়েছে, তাদের কাতারে আমাকেও আপনি পেয়ে যাবেন। কি বলেছেন? তাদের কাতারে আমাকেও আপনি পেয়ে যাবেন। তিনি যদি বলতো ধৈর্যশীল হিসাবে আমাকে পাবেন, তাহলে ভিতরে একটু অহংকার চলে আসতো যে পৃথিবীর মধ্যে আর কোনো ধৈর্যশীল নাই, শুধুমাত্র আমি ধৈর্যশীল আছি। ঠিক না?
কিন্তু তিনি বলেছেন কি সাবিরিন, অর্থাৎ যত ধৈর্যশীল আছে তাদের কাতারে আমাকে পেয়ে যাবেন। অর্থাৎ পৃথিবীর মধ্যে আমার মতো অসংখ্য ধৈর্যশীল রয়েছে। এমন সাবলীল সুন্দর ভাষা আমাদেরকে কোরআন শিখাচ্ছে। কে শেখাচ্ছে? কোরআন শিখাচ্ছে। কিন্তু আজকে আমরা মুসলমান, আজকে আমরা একটু পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বলি এই এলাকার মধ্যে আমি শুধু নামাজি, আর কেউ নামাজ পড়ে না। হজ তো শুধু আমি করেছি, আমার মতো হজওয়ালা কে আছে? আমার মতো কোরবানিওয়ালা এলাকার মধ্যে আর কেউ নাই। বলে কি বলে না? আমার মতন সন্তান, নেককার সন্তান, ভালো সন্তান এই এলাকার মধ্যে আর পাওয়া যাবে না। বলে কি বলে না? এমন কথা বলা যাবে না, এমন অহংকার করা যাবে না। প্রত্যেকটি ভাষার মধ্যে একটা মাধুর্যতা রাখতে হবে, সাবলীল ভাষা ব্যবহার করতে হবে। অর্থাৎ যার মাধ্যমে আমার মধ্যে কোনো অহংকার যেন না চলে আসে, আমার মধ্যে যেন কোনো দেমাগ, কোনো রিয়া চলে না আসে, এমন ভাবে কথা বলতে হবে। এই কথোপকথন আমাদেরকে আল্লাহ তাআলা কিসের মাধ্যমে শিখিয়েছেন? কোরআনের মাধ্যমে শিখিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামের কোরবানির মাধ্যমে শিখিয়েছেন। এজন্য আমরা এই শিক্ষাগুলো কোরবানি থেকে নিতে পারবো তো সবাই? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, ও সন্তান আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবাই করব। সন্তান বললেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি ধৈর্যশীলদের কাতারে আমাকে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে অগ্রসর হলেন কোরবানি করার জন্য। সন্তানকে নিয়ে তিনি যখন শোয়া দিলেন, সন্তানকে নিয়ে তিনি অগ্রসর হয়, সন্তানকে শোয়া দিয়ে তিনি কোরবানি করার জন্য ছুরি চালাবেন। এমত অবস্থায় সন্তান কেমন সন্তান একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাকে একটা নেককার সন্তান দিয়েছি। কেমন নেককার সন্তান একটু চিন্তা করেন। সন্তান আল্লাহর কথা শুনে কোন আর্গুমেন্ট পেশ করেনি, সঙ্গে সঙ্গে অর্ডারকে মেনে নিয়েছে। অর্ডার মেনে নিয়ে ক্ষান্ত হয়নি। বাবা যখন সন্তানকে জবাই করবে, সন্তান বলতেছে বাবা আমি যদি উপর দিকে শুয়ে থাকি, আমার চোখে চোখ, আপনার চোখে চোখ যদি পড়ে যায়, হয়তো আমাদের এই বিধান মানতে একটু অসুবিধা হয়ে যেতে পারে, বিধানের মধ্যে ত্রুটি হয়ে যেতে পারে, একটু অলসতা লেগে যেতে পারে, আপনার আমার প্রতি মায়া কাজ করতে পারে। ও বাবা আপনি আমাকে চিৎ করে শোয়াই দিন, আপনি আমাকে চিৎ করে শোয়াই দিয়ে এরপরে আমার উপর ছুরি চালান, যাতে আপনার আল্লাহর বিধান মানতে কোনো অসুবিধা না হয়। কে বলেছেন? সন্তান বলেছেন ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা বললেন। বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের উপর ছুরি চালানোর জন্য যখন রেডি হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম قد صدقنا الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে অথবা উভয় আল্লাহর নিদর্শনগুলো, আল্লাহর নির্দেশগুলো মেনে নিলেন, আল্লাহর পরীক্ষায় উভয় পাশ করলেন। উভয় আল্লাহর পরীক্ষায় যখন পাশ করে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি আমার ইব্রাহিমকে, আমি আমার নবীকে ডেকে বললাম ও ইব্রাহিম তোমার স্বপ্নে আমি দেখিয়েছি তোমার সন্তানকে জবাই করার জন্য নয়, আমি তোমাকে পরীক্ষা করার জন্য স্বপ্নে দেখিয়েছি। কারণ ৮৬ বছর বয়সে তোমাকে সন্তান দেয়া হয়েছে। আমি দেখতে চেয়েছি সন্তানের প্রতি ভালোবাসা বেশি না রবের প্রতি ভালোবাসা বেশি, সন্তানের প্রতি মায়া বেশি নাকি রবের প্রতি মায়া বেশি, সন্তানের প্রতি আনুগত্য বেশি নাকি রবের অর্ডারের দিকে আনুগত্য বেশি। এই কারণে আমি তোমাকে স্বপ্ন দেখিয়েছি কোরবানি করার জন্য। ও ইব্রাহিম তুমি এবং তোমার সন্তান ইসমাইল দুইজনই কোরবানির এই পরীক্ষায় পাশ করেছো। ইব্রাহিম ও ইসমাইল তোমরা দুইজনই আল্লাহ রাব্বুল আলামিনের এই যে মহৎ একটা পরীক্ষা ছিল, এই পরীক্ষার মধ্যে তোমরা দুইজনই পাশ করে গিয়েছো, তোমাদের এই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছো। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে এত বড় কঠিনতম একটি পরীক্ষা নিলেন, এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিলেন একমাত্র তাদের মধ্যে কার অর্ডার ফলো করার উদ্দেশ্য ছিল? আল্লাহ। কার?
আল্লাহর অর্ডার ফলো করার উদ্দেশ্য ছিল, আল্লাহর আইন মেনে নেওয়ার উদ্দেশ্য ছিল, আল্লাহর বিধান মেনে নেওয়ার উদ্দেশ্য ছিল। সন্তানের মধ্যেও যেমন ছিল, পিতার মধ্যেও তেমন ছিল। আর এই দুইজনের মধ্যে এমন ইচ্ছা এবং আকাঙ্ক্ষা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের পরীক্ষাকে মুহূর্তের মধ্যে কবুল করে নিয়েছিলেন। কি করে নিয়েছিলেন? কবুল করে নিয়েছিলেন। কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আমি তার পরিবর্তে একটা দুম্বা পাঠিয়ে দিলাম কোরবানির জন্য। আমি তার পরিবর্তে ছুরির নিচে একটা দুম্বা পাঠিয়ে দিলাম, আর দুম্বাটা জবাই হয়ে গেল, কোরবানি হয়ে গেল। সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক। কার প্রতি? ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক। কাযালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এভাবে শুধুমাত্র ইব্রাহিম নয়, কিয়ামত পর্যন্ত যত সৎ ব্যক্তি আসবে, যত সৎশীল ব্যক্তি আসবে, যত নেককার বান্দা আসবে, যত ভালো বান্দা আসবে, তাদের প্রতিও আল্লাহ রাব্বুল আলামিনের এই শান্তি বর্ষিত হতে থাকবে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে আমরাও যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো একনিষ্ঠভাবে আল্লাহর আইনকে মেনে নিতে পারি, বিধানকে মেনে নিতে পারি কঠোরভাবে, ইসমাইল আলাইহিস সালামের মতো কোনো আর্গুমেন্ট পেশ করা যাবে না, কোনো দিকে তাকানো যাবে না। পিতা আমাকে কেন জবাইয়ের কথা বলতেছে, কি কারণে বলতেছে, কেন এই কথা বলতেছে, এমন কোন অজুহাত তিনি জানিয়েছিলেন? কোনো অজুহাত না জানিয়ে সঙ্গে সঙ্গে একটি বাক্য বলেছিলেন, সেটা হলো সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আল্লাহ যদি চায় অবশ্যই ধৈর্যশীলদের কাতারে আমি ইসমাইলকে পেয়ে যাবে। এজন্য এখান থেকে আমাদের শিক্ষা হলো, এই কোরবানি থেকে আমাদের যে শিক্ষা, সেটা হচ্ছে আমাদের প্রিয় বস্তু কোরবানি করতে হবে। আমাদের প্রিয় বস্তু কোরবানি করতে হবে। আমাদের প্রিয় বস্তু একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কোরবানি করতে হবে। কার জন্য কোরবানি করতে হবে? আল্লাহর জন্য কোরবানি করতে হবে। যদি করতে পারি, সেটা হোক 10,000 টাকার পশু অথবা 1,00,000 টাকার পশু, এটার মধ্যে কোনো ভেদাভেদ নাই। পশুর টাকার মধ্যে কোনো ভেদাভেদ নাই। যদি তাকওয়া খালেস থাকে, আল্লাহ তাআলা অবশ্যই রক্ত জমিনে পড়ার আগে আপনার কোরবানিকে পরিপূর্ণভাবে কবুল করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা একনিষ্ঠভাবে যারা কোরবানি করব, দিতে পারবো তো সবাই? খালেস নিয়তে দিতে পারবো তো? দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, কোনো ব্যক্তির জন্য নয়। আমরা দেব কার জন্য? আল্লাহর জন্য আমরা কোরবানি করব। এটা আমাদের সব সময় নিয়ত রাখতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। নিশ্চয়ই তিনি ছিলেন মুমিন বান্দাদের একজন। কে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি মানে ইব্রাহিম আলাইহিস সালাম। নিশ্চয়ই তিনি ছিলেন মুমিন বান্দাদের মধ্যে একজন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুমিন বান্দাদের মধ্যে একজন বান্দা। আমরাও সেই আল্লাহর প্রিয় মুমিন বান্দা হতে চাই কি চাই না? আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হতে চাই কি চাই না? আল্লাহর একজন খালেস বান্দা হতে চাই কি চাই না? যদি খালেস বান্দা হতে চাই, যদি মাহবুব বান্দা হতে চাই, যদি একনিষ্ঠভাবে আল্লাহর গোলাম আমরা যদি হতে চাই, তাহলে আমাদেরকে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সিস্টেমে, প্রত্যেকটা সেক্টরে কার বিধান মেনে নিতে হবে? আল্লাহর বিধানকে মেনে নিতে হবে। কোরবানি আমাদেরকে যে শিক্ষাটা দেয়, সে শিক্ষা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে যে শিক্ষাটা দেয়, সে শিক্ষাটা হচ্ছে শুধুমাত্র বছরে একবার নয়, শুধুমাত্র বছরে একবার নয়, বছরের প্রতিটি দিন, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় সময় বান্দা সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে কথাগুলো জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিসের মধ্যে যে কথাগুলো জানিয়েছেন, এই বিধানগুলোর উপর কোনো প্রশ্ন ছুড়ে না দিয়ে সঙ্গে সঙ্গে ক্বালু সামি'না, শুনলাম, ওয়া আতা'না, মেনে নিলাম। এতে কোনো আর্গুমেন্ট, কোনো এখতিয়ার জানানো যাবে? যাবে? যাবে না। কারণ আমি হলাম একজন মুসলিম। আমি কোরবানি থেকে শিক্ষা নেব। কোরবানি শুধু আসবে আর যাবে, কিন্তু আমার জীবন পরিবর্তন হবে না, আমার পরিবার পরিবর্তন হবে না, আমার স্বভাব পরিবর্তন হবে না, আমার ইখলাস পরিবর্তন হবে না। তাহলে এই কোরবানি আসার দ্বারা আমার দ্বারা কোনো ফায়দা হতে পারে
না। এজন্য আমরা আমাদের জীবনের প্রতিটি সেক্টর, প্রতিটি স্থান, প্রতিটি সময় একমাত্র আল্লাহর জন্য পরিবর্তন করতে পারবো তো? যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মেনে নিয়েছিলেন, যেইভাবে ইসমাঈল আলাইহিস সালাম মেনে নিয়েছিলেন, এইভাবে যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করা যায় কুরবানিও আমাদের কবুল হয়ে যাবে, বাকি জীবনের প্রতিটি ইবাদতও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নেবে। এজন্য আপনাদের কাছে আবারও আমার যে কোরআনের এই আলোচনা থেকে মেসেজটি থাকবে, সেটা হচ্ছে শুধুমাত্র কোরবানির সময় নয়, শুধুমাত্র বছরে একটি দিন নয়, শুধুমাত্র বছরে একটি ঘন্টার জন্য নয়, বছরে প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মিনিটে মিনিটে আল্লাহর বিধানকে আমরা মেনে নিব। সবাই রাজি আছি তো? সবাই মেনে নিতে পারবো তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর বিধান প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি স্থানে, প্রত্যেকটি সময়, পরিবার, সমাজ, ব্যক্তি সমাজ, রাষ্ট্রীয় সমাজ, প্রত্যেকটি সমাজে মেনে নেওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে একবার পড়ে নিচ্ছি আমিন। কোরবানি তাহলে আমাদের যে শিক্ষাটা দিলেন সেটা হচ্ছে আল্লাহর আদেশ মেনে নেওয়া, এবং কোরবানির উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। তাকওয়া নিয়ে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব। সবাই পারবো তো? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমরা একটা দোয়া করে নিচ্ছি, সবাই আমার সাথে বলেন, আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো অনুগত্যশীল হিসাবে কবুল করে নাও, ইসমাঈল আলাইহিস সালামের মতো অনুগত্যশীল হিসাবে কবুল করে নাও। আমরা পড়ে নিচ্ছি আমিন।